এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুনবেন কে কে? আপনাদের সন্দেহ আছে নাকি? রাসূল যে বলেছে এই দোয়া কবুল, আপনাদের সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রহমতে আলম নবী বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তি এমন আছে, ওই 3 ব্যক্তি যদি আল্লাহ তাআলা দরবারে 2 কানা হাত তুলে বলে, দয়ার মালিক, এইভাবে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, রহমতে আলম নবী বলেন তাদের দোয়া যে কবুল, কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে 2 কানা হাত তুলে আল্লাহ দরবারে বলে, দয়ার মালিক, আমার আল্লাহ তাআলা মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির বান্দা যখন আল্লাহ তাআলা দরবারে 2 কানা হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই মুসাফির বান্দার দোয়াও ফিরিয়ে দেয় না। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। পিতামাতা যদি সন্তানের জন্য 2 কানা হাত তুলে আল্লাহর দরবারে বলে, দয়ার মালিক,
ও আসমানের মালিক, এই কথা বলে যদি কোনো দোয়া করে, রহমতে আলম নবী বলেন পিতামাতার ওই দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। ভালোটা করলে সেটাও আমার আল্লাহ তাআলা কবুল করে নেন, খারাপটা করলে সেটাও আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষদের উপরে অর্ডার হলো, আদেশ হলো, মানুষেরা তোমরা পিতামাতার সাথে কখনো কোনো অবস্থাতেই খারাপ আচরণ করবে না, সদা সর্বদাই ভালো ব্যবহার করবে। পিতামাতার সাথে খারাপ আচরণ করে এমন সন্তান এলাকায় আছে? আপনাদের এলাকায়ও আছে? পিতামাতাকে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দেয় এমন সন্তান আছে না নাই? পিতামাতাকে নিজ বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে রাখে এমন সন্তানও আছে না নাই? এদের জন্য লানত, রাসূলের পক্ষ থেকেও লানত, আল্লাহ তাআলার পক্ষ থেকেও লানত। আবার এলাকায় এমন সন্তান পাওয়া যায় যারা পিতামাতাকে কোলে করে রাখে, পিতামাতা অসুস্থ হলে কোলে করে হসপিটালে নিয়ে যায় এমন সন্তানও আছে না নাই? খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। কোন সন্তান যদি পিতামাতার সাথে ভালো আচরণ করে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল করে দেন। আবার কোন সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দুনিয়া এবং আখিরাত পর্যন্ত বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এর সন্তান পিতামাতার সাথে কোনো অবস্থাতেই খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, যত বড় আলেম হও, তুমি যদি যুগের শ্রেষ্ঠ আলেম হয়ে যাও আর পিতামাতার সাথে সদাচরণ না থাকে, বদাচরণ থাকে, আর তোমার মা তোমার বাবা যদি দুই কানা হাত তুলে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কোন নালিশ জ্ঞাপন করে ফেলায়, তুমি যত বড় আলেম হও না কেন তোমার ইলম পিতামাতার বদদুয়া ঠেকাইতে পারবে না। তুমি যত বড় আবেদ হও না কেন তোমার ইবাদত এত বেশি, জামানায় তোমার থেকে বড় আল্লাহর বান্দা এমন নাই যে তোমার থেকে বেশি ইবাদত করে। তুমিও যদি তোমার পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করো, তোমার ইবাদত তোমার পিতামাতার বদদুয়া ঠেকাইতে পারবে না। সুতরাং সদা সর্বদাই কার সাথে ভালো ব্যবহার করতে হবে? পিতামাতার সাথে সদা সর্বদাই ভালো ব্যবহার করতে হবে। শুধু তাই না, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর এক সাহাবী পিতামাতার সাথে ভালো আচরণ ছিল না, অসন্তুষ্ট ছিল। তার মা মৃত্যু চলে এসেছে, কবরে চলে যাবে তার আগ মুহূর্তে। স্ত্রী তার কালেমার তালকিন দেয় কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহর নবীর এক জলিল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যাবে, যে কোনো সময় ইন্তেকাল তার হয়ে যাবে। স্ত্রী তাকে বারবার বলে, স্বামী হে, তুমি আমার সাথে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাতে করবে হাতির কাম, পায়ে করবে পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। স্ত্রী আলকামাকে বলে, স্বামী আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আলকামা সব কিছু বলতে পারে, কিন্তু কালেমা তার জবান দিয়ে আসে না। স্ত্রী যখন দেখলেন অবস্থা খারাপ, রহমতে আলম নবীর দরবারে সংবাদ পাঠাইলেন, দয়ার নবী, আপনার আদরের সাহাবী আলকামা মৃত্যু মুখে শায়িত হয়েছে, যে কোনো সময় ইন্তেকাল করবে, কিন্তু আলকামার যতই কালেমা পড়াই কিন্তু কালেমা পড়তে পারে না। রহমতে আলম নবী বিলালকে ডাকলেন, বেলাল। রহমতে আলম নবী সালমান ফার্সিকে ডাকলেন, রে সালমান। আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাকলেন, আলী। বিলালের আলকামার কাছে যাও, যে দেখো আলকামার কি অবস্থা, তাকে কালেমার তালকিন দাও। বেলাল, সালমান ফার্সি, হযরত আলী চলে গেলেন আলকামার শিয়রে, গিয়ে বললেন, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আলী হাজির, সালমান ফার্সিও হাজির, বেলালও হাজির। সকলেই বলে, আলকামা তুমি আমাদের সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামাকে কালেমা পড়ায় হযরত আলী, আলকামাকে কালেমা পড়ায় সালমান ফার্সি, আলকামাকে কালেমা পড়ায় হযরত বেলাল, কিন্তু আলকামা কালেমা বলতে পারে না। সঙ্গে সঙ্গে বেলাল রহমতে আলম নবীর দরবারে এসে বলে, দয়ার নবী, আপনার আলকামাকে যতই কালেমা পড়াই কিন্তু জবান দিয়ে কালেমা পড়ে না। অন্য সব কিছু বলতে পারে, আমাদের কেউ চিনতে পারে, অনন্য কথাগুলাও সে কিছু কিছু বলতে পারে, কিন্তু কালেমা তার জবান দিয়ে আসে না। রহমতে আলম নবী বেলালকে পাঠাইলেন, বেলাল যায় দেখো আলকামার মা বাবা দুনিয়ায় আছে কি নাই। বেলাল খোঁজ নিয়ে দেখতে পাইল আলকামার বাবা দুনিয়ায় নাই, আলকামার বৃদ্ধা মা বাড়িতে আছে। রহমতে আলম নবীকে বললেন, ও দয়ার নবী, আলকামার মা দুনিয়াতে আছে, বাবা নাই। পয়গম্বর বেলালকে বললেন, রে বেলাল, আলকামার মাকে গিয়ে বলো, আপনি দয়ার নবীর দরবারে যদি যেতে পারেন তাহলে আপনাকে আহ্বান করেছেন, আর যদি আপনি না যেতে পারেন তাহলে রহমতে আলম নবী আপনার বাড়িতে নিজে হাজির হয়ে যাবে। আলকামার মা বেলালের কথা শুনে বলে, যত কষ্টই হোক না কেন দয়ার নবীকে আমি কষ্ট দিব না, আমি যত কষ্টই হোক আমি নিজে রহমতে আলম নবীর দরবারে হাজির হয়ে যাব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূর আলম রহমাতাল লিল আলামিন। আলকামার মা বলে, দয়ার নবীকে কষ্ট দেব না, আমি নিজে হাজির হব। আলকামার মা লাঠিতে ভর করে করে দয়ার নবীর দরবারে হাজির। দয়ার নবীর দরবারে যখন হাজির হয়ে গেছে, রহমতে আলম নবী আলকামার মাকে জিগাইলেন, আলকামা আপনার কাছে কেমন? আলকামার মা রহমতে আলম নবীর কথার জবাবে বলে, দয়ার নবী,
আপনি যদি আলকামার নামাজের কথা বলেন তাহলে বলবো আলকামা অনেক নামাজ পড়ে। আপনি যদি আলকামার কোরআন তেলাওয়াতের কথা জিজ্ঞান সেক্ষেত্রেও তার কোনো কমতি নাই, অনেক কোরআনুল কারীম সে তেলাওয়াত করে। জিকির আজগারের কথা যদি জিগান অনেক জিকির আজগার সে করে, ইবাদতের মধ্যে তার কোনো কমতি নাই। কিন্তু আমি মা আলকামার উপরে সন্তুষ্ট নই। রহমতে আলম নবী জিগাইলেন আপনার অসন্তুষ্টির কারণ কি? আলকামার মা বলে মায়ার নবী অন্তরে বড় দুঃখ, বড় বেদনার সাথে আপনার কথার জবাব দিতে হয়। আলকামা স্ত্রীর উপরে আমাকে প্রাধান্য দেয় না, আলকামা আমার উপরে স্ত্রীকে প্রাধান্য দেয়। অর্থাৎ এমন যদি কোনো বিষয় এসে যায়, স্ত্রী এক কথা বলে আমি আর এক কথা বলি, ওই ক্ষেত্রে আলকামা আমার কথা বিশ্বাস যায় না, স্ত্রীর কথাই বিশ্বাস গিয়ে আমাকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলে। এই কারণে আমি মা একটু অসন্তুষ্ট। রহমতে আলম নবী বিলালকে বললেন, বিলাল লাকড়ি সংগ্রহ করো। সাহাবা একরামকে বললেন আগুনের সন্ধান করো। আগুন এবং লাকড়ি একত্রিত করার পর এখানে আগুন ধরিয়ে দাও। এরপর আলকামা যেখানে শুয়ে আছে ওখান থেকে আলকামাকে আগুনের কাছে নিয়ে আসো। আলকামার মা জিগায়, ও মায়ার নবী লাকড়ি কেন সংগ্রহ করবেন? কেনই বা আপনি আগুন জ্বালাইবেন? আর এই আগুনের কাছে কেনই বা আপনি আমার সন্তান আলকামাকে আনবেন? মায়ার নবী বলে, আলকামার মা আপনি যদি আলকামাকে মাফ না করেন, এই যে লাকড়ি আনি, এই যে আগুন জ্বালাইয়া দেই, এই আগুনের মধ্যে আলকামাকে যদি ফেলাইয়া দেই, এই আগুন যতটুকু না কার্যকর, যতটুকু শক্তিধর, এর থেকে বহুগুণ শক্তিধর আগুন আলকামার জন্য কবরের মধ্যে অপেক্ষা করছে। আলকামার মা বলে, মায়ের নবী এই আগুন থেকে আলকামার বাঁচার উপায় কি? রহমতে আলম নবী বললেন, আলকামার মা আলকামা আগুন থেকে বেঁচে যাবে একটা মাত্র উপায়, সেটা হলো আপনি আলকামার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি যদি আলকামার উপর সন্তুষ্ট হয়ে যান, আলকামা জবান দ্বারা কালেমা পড়তে পারবে, আর আলকামা ইমানের সাথে মৃত্যু হবে। ইমানের সাথে মৃত্যু হলে আলকামা আগুনে জ্বলবে না, আলকামা জান্নাতের মেহমান হয়ে যাবে। হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা আখে ও বখশিদে মারা ই আতা ই জাহাদ জখে বুয়াদ্দা বেগুমা বে ইবাদত বে নামাজে বে কুরআন। রহমতে আলম নবী যখন আলকামার মাকে বললেন, আলকামার মা আলকামার বাঁচার একমাত্র উপায় আপনি মায়ের সন্তুষ্টি। আপনি যদি আলকামার উপর সন্তুষ্টি হয়ে যান, আলকামার জবান দ্বারা কালেমা আসবে, আলকামা নাজাত পেয়ে যাবে। রহমতে আলম নবীর কথা শুনে আলকামার মায়ের অন্তরটা মায়া উদ্বেগ উঠে গেছে। আলকামা যে আলকামার মাকে কষ্ট দিয়েছে সে কথা আলকামার মা ভুলে গেছে। মায়েদের অন্তরটা বড় নরম, সন্তান হাজারো কষ্ট দিবে, এরপর যদি একবার ডাক দিয়ে বলে মা মা কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সন্তান সারাটা বছর ভরে কষ্ট দিয়েছে, কিন্তু মা ডাকটা শোনার সঙ্গে সঙ্গে মা তাকে মাফ করে দেয়।
এমন অনেক সন্তান এলাকায় পাওয়া যায় যারা বউ নিয়ে সুখে শান্তিতে আছে, অন্য অন্য আত্মীয় স্বজন নিয়ে সুখে শান্তিতে আছে, মা বাবাকে দেখতে পারে না, আছে না নাই? এমন অনেক সন্তান পাওয়া যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, রোজা করে, সব কিছু করে, কিন্তু পিতামাতার সাথে সুসম্পর্ক রাখে না। ওরে ভাই, ওরে মির্জাপুরের মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, যা কিছুই করো না কেন, যত বড়ই হও না কেন, যত আলেম হও না কেন, যত ইবাদত গুজার হও না কেন, পিতা মাতাকে মাইনাস করে দুনিয়া এবং আখিরাতের কোনো সফলতা সম্ভব নয়। রহমতে আলম নবী যখন বললেন, আপনি যদি আলকামাকে মাফ করে দেন, আলকামা জবান দ্বারা কালেমা পড়বে, আলকামার আগুন বন্ধ হয়ে যাবে, আলকামা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিবে, আলকামা জান্নাতের মেহমান হয়ে যাবে। আলকামার মা অন্তরটা বিগলিত হয়ে গেছে, আলকামা কষ্ট পাক, এটা আলকামার মা চাই না। সঙ্গে সঙ্গে আলকামার মা মায়ার নবীকে সাক্ষী রেখে বলে, ও মায়ার নবী, আপনাকে সাক্ষ্য রেখে আমি বলছি, উপস্থিত সাহাবা একরামকে সাক্ষ্য রেখে বলছি, আমি আলকামার মা আলকামাকে মাফ করে দিলাম, আমি আলকামার মা আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। রহমতে আলম নবী বেলালকে বললেন, বেলাল, এখন যায় দেখো আলকামা কালেমা পড়তে পারে কিনা। বেলাল যখন দৌড় দিয়েছে, আলকামার বাড়ির কোনায় বিলাল আছে। এখন আর আলকামাকে কালেমা পড়ানো লাগে না। বেলাল ঘরের বাইরে থেকেই শুনতে পায়, আলকামাকে এখন আর কাউকে কালেমা পড়ানো লাগে না। আলকামা নিজে নিজেই জোরে জোরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যত নামাজ পড়ি না কেন, যত ইবাদত করি, যত বড় আলেম হই না কেন, যত বড় আবেদ হই না কেন, পিতা মাতাকে মাইনাস করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি সন্তানরা চাও দুনিয়াতে সুখে শান্তিতে থাকবো, আখিরাতের জীবনেও সুখে শান্তিতে থাকবো, পিতা মাতার কদমে পড়িয়া যাও, পিতা মাতার সামনে মাথাটা অবনত করে দাও। আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দান করবে, আখিরাতেও সফলতা দান করবে। কি আরো জোরে বলেন।